Thank you to everybody who has joined. এখন অলরেডি 7টা 5 বাজে আমরা আমাদের ওয়েবিনার শুরু করছি। অনেক ধন্যবাদ সবাইকে যারা জয়েন করেছেন আমাদের এই আজকের ওয়েবিনারের জন্য। আমাদের আজকের ওয়েবিনারের টপিকে যাওয়ার আগে আমি একটু বলে নিই, যারা হয়তো আমাদের আগের ওয়েবিনারগুলিতে ছিলেন না বা নতুন এবার জয়েন করছেন তাদের জন্য, যে আমরা আইডেন্টিটি ইনক্লুশন থেকে প্রত্যেক মাসেই একটা করে ওয়েবিনার আয়োজন করি এবং বিভিন্ন মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে আমরা বিভিন্ন রকম এক্সপার্টস, যারা মেন্টাল হেলথ এক্সপার্টস তাদেরকে নিয়ে এসে আমরা কথা বলি এই বিষয়গুলিকে নিয়ে। তো আমাদের আজকের ওয়েবিনারের টপিকে যাওয়ার আগে আমি একটু বলে নিই যে আইডেন্টিটি ইনক্লুশন কি করে। আমার নাম শামসিন, আমি আইডেন্টিটি ইনক্লুশনের ফাউন্ডার সিইও। এবং আইডেন্টিটি ইনক্লুশন থেকে আমরা এরকম মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন টপিকের উপর অ্যাওয়ারনেস ছাড়া আমরা অনেকগুলো কাজ করে থাকি। যেরকম আমরা ফর এক্সাম্পল সাইকো সোশ্যাল সাপোর্ট দিয়ে থাকি। আমরা আম, আমরা সাপোর্ট গ্রুপস অর্গানাইজ করি। এবং আমরা যেটা অলসো করি হচ্ছে কি, যে আমরা কিছু সাইকোসোশ্যাল সাপোর্ট দিয়ে থাকি। সেই সাপোর্টগুলো হচ্ছে যে যাদের মেন্টাল ইলনেস আছে বা ডিসেবিলিটি আছে তাদেরকে আমরা বাসায় অ্যাট হোম সার্ভিস দিয়ে থাকি, যেটা আমাদের সাইকোসোশ্যাল সাপোর্ট। এবং আমরা ডিসেবিলিটি ইনক্লুশন কনসালটেন্সিও করে থাকি। এবং সেই কনসালটেন্সির মাধ্যমে আমরা বিভিন্ন সংগঠনের নীতিমালা থেকে শুরু করে তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের প্রোগ্রাম ডিজাইন, এবং আমরা মূলত এটা এনজিওস এবং কর্পোরেটদেরকেও আমরা ট্রেনিং দিয়ে থাকি। সো আমাদের অনেক রকম অ্যাডভোকেসি অ্যাওয়ারনেসও আমরা করে থাকি, সো দ্যাট মানুষ মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়্যার থাকে এবং কমিউনিটি বেসড মেন্টাল হেলথ সার্ভিসেস থাকে। তো আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোর মধ্যে একটা অ্যাওয়ারনেস এবং অ্যাডভোকেসির একটা অংশ হচ্ছে এই ওয়েবিনারগুলো। তো আমি এখন যাব আমাদের গ্রাউন্ড রুলস এ ফর দিস ওয়েবিনার। আমরা এই ওয়েবিনারটা আয়োজন করছি এভরি মান্থ এবং এটা 1 ঘন্টার একটা ওয়েবিনার, যেখানে আমাদের যে স্পিকার আছেন সে হচ্ছে কথা বলবে ফর 45 মিনিটস ইন দিস 1 আওয়ার। এবং 45 মিনিট পরে তার প্রেজেন্টেশন, তার স্পিকিং শেষ হলে তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। আমাদের লাস্ট 15 মিনিটসে প্রশ্ন উত্তর পর্বে আছে, সেখানে সুযোগ থাকবে প্রশ্ন করার। তো অডিয়েন্সের মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা একটু কষ্ট করে সেটা লিখে রাখবেন। আমাদের এখানে আপনারা চ্যাটেও লিখে রাখতে পারেন। আর কোয়েশ্চেন আনসার কিউ এন্ড এই একটা সেকশন আছে, সেখানেও আপনারা এই আপনাদের কোয়েশ্চেনগুলো লিখে রাখতে পারেন। আমরা 45 মিনিটস পরে স্পিকারের বক্তব্যের শেষে সে এই কোয়েশ্চেন আনসার গুলো করবে, আমরা কোয়েশ্চেন গুলি নিব। অ্যান্ড আপনারা হয় ওয়েট করতে পারেন বা লিখে রাখতে পারেন চ্যাটে, সো দ্যাট উই ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন্স এট দি এন্ড অফ দ্য ডিসকাশন। আর যদি আপনারা চান আফটার 45 মিনিটস আপনারা হ্যান্ড রেজ করেও নিজেরা কথা বলে কোয়েশ্চেন গুলো করতে পারেন নিজেই। সো দিস আর দ্য গ্রাউন্ড রুলস। এবং আমি শেষে একটু আমরা যে প্রশ্নগুলি করব তার আগে আমি একটু বলে নেই যে আমাদের এই সাইকোসোশ্যাল সাপোর্ট গুলো আমরা কিভাবে দিয়ে থাকি। এই সাইকোসোশ্যাল সাপোর্ট আমি আগেও বলেছি অ্যাট হোম সার্ভিস, এবং সেটার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু সিক সাইকোসোশ্যাল সাপোর্ট। এখন আমি যেটা করব is I will hand over to Kanis Fatima Kohli, who is our speaker for today, and she will introduce the topic and herself. And I think all of us already know যে আমাদের আজকের টপিকটা কি, এবং um, some of us are already familiar with Kohli, who is very good. আমরা কানিজ ফাতেমা হিসেবেই চিনি, এবং who's been a trainer for a very long time. I personally really admire her as a trainer. So without further ado, Kanis, it is yours. I will stop sharing now and you can share your screen. আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামসিন আপুকে এবং সবাইকে আমাদের আজকের ওয়েবিনারে স্বাগতম। আমাকে একটু সময় দেবেন, আমি একটু আগে একটু শেয়ারটা করে নিচ্ছি। ধন্যবাদ। আজকে একটা কর্মব্যস্ত দিনে আমরা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে যাচ্ছি।
আশা করছি আমার স্লাইডটা সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো আমাদের আজকের এই ওয়েবিনেটের যে নামটা আমরা রেখেছি, মেন্টাল হেলথ ইন দ্য ওয়ার্ক প্লেস বা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য। এই বিষয়টা আহ, বর্তমানে অনেক জায়গায় আলোচনা হয়, আবার কিছু জায়গায় আলোচনা হতে হতে থেমে যায়। কারণ আমাদের ভেতরে কিছু স্টিগমা কাজ করে, যে স্টিগমা গুলোকে হয় আমরা নিজেরা বের হতে চাই না বা বের হতে পারছি না। সেই জায়গাগুলোতে কিছুটা সচেতনতা আনার জন্যই আসলে আমাদের আজকের এই ওয়েবিনারটা। আমি একটু আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম কানিস ফাতেমা। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞানে অনার্স করেছি এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজিতে মাস্টার্স করেছি। আফটার দ্যাট আমি আমার আইডেন্টি ইনক্লুশনের সাথে 9 বছরের জার্নি ট্রেনার হিসেবে আমরা সাইকোসোশাল সাপোর্ট প্রোভাইড করে থাকি। তাছাড়া বিভিন্ন অর্গানাইজেশন বেস জায়গাগুলোতেও আমরা ট্রেনিং প্রোভাইড করে থাকি। আইডেন্টি ইনক্লুশনের সাথে করা হয়ে থাকে। আর আমার যদি কাজের জায়গাগুলোতে বলি বা আমার এক্সপার্টাইজের জায়গাগুলোতে, আমি ইএমডিআর বা যেটা ট্রমা থেরাপির, সেটা প্র্যাকটিস করছি, এনএলপি মাস্টার প্র্যাকটিশনার। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বর্তমানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে অ্যাজ এ স্টুডেন্ট কাউন্সিলর কাজ করছি, বা অ্যাডোলেসেন্ট অ্যান্ড চাইল্ড নিয়েও আমার কাজ করার অভিজ্ঞতা প্রায় 7 বছরের। তো এই সব কিছু নিয়েই আগাচ্ছি এবং ডেডিকেটেডলি এই মনোবিজ্ঞান বা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছি। যদি আজকের ওয়েবিনারটা সম্পর্কে আরেকটু যদি বলতে চাই, আজকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রধানত সচেতনতা বৃদ্ধি করা। এই যে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিষয়টা আমরা যে মাঝে মধ্যে আমরা বুঝতে পেরেও বুঝতে পারছি না, সেই জায়গাটা যেন আমরা বুঝতে পারি, আমরা জানি আমাদের প্রথম প্রায়োরিটিতে আমরা মানসিক স্বাস্থ্যকেও নিয়ে আসতে পারি। সেই জায়গাটা আহ সচেতনতা তৈরি এবং পাশাপাশি আহ এটাকে জানি আমরা অপশনাল হিসেবে না দেখি, সেই জায়গাটা। এবং আজকের ওয়েবিনারের শেষে আমি আশা করছি আপনারা কিছু বিষয় জানতে পারবেন, কিছু জ্ঞান নিজের ভেতরে আছে সেইগুলো একটু উপলব্ধি করতে পারবেন। যেমন ওয়ার্ক প্লেসের স্ট্রেস গুলো কিভাবে আপনারা মোকাবেলা করবেন, বা হয় না ওয়ার্ক ওয়ার্ক লাইফ, পাশাপাশি আমাদের সামাজিক বা পারিবারিক জীবন, সেগুলোর ভিতরে কিভাবে একটু সামঞ্জস্য আনা যায়, একটু কনফ্লিক্ট গুলো কিভাবে রিজলভ করা যায়। এই সব কিছু নিয়ে আমি কিছুটা কথা বলার চেষ্টা করব, যেহেতু মাত্র 45 মিনিট সময়, যতটুকু করা যেতে পারে। আচ্ছা, আমরা সবাই আম, আজকে যে একটা ওয়ার্কিং ডে, মঙ্গলবার, মানে সবাই আজকে অফিস থেকে ফিরেছি, অথবা এমনও হতে পারে অনেকে রাস্তা থেকে জয়েন করছেন। আমি আম, যেহেতু আমার ওয়েবিনারটা 45 মিনিট ধরে কথা বলবো, আমি চাই আপনারা একটু আমার সাথে আসেন। সেই সাথে আসার জন্য একটা কুইক একটা গ্রাউন্ডিং এক্সারসাইজ করতে চাচ্ছি। যে যেখানে যে অবস্থায় আছি, আমি একটু অনুরোধ করব আপনারা যদি যদি সম্ভব হয় কোথাও স্থির হয়ে বসার, যদি একটু বসে অথবা দাঁড়িয়ে আপনার আশেপাশে যা যা দেখছেন শুধু একটু দেখার চেষ্টা করুন। আমি যদি আর একটু বলি, যে কোনো 3টি জিনিসের দিকে আপনি একটু ফোকাস করুন, যে 3টে জিনিস আপনি আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন। এবার আমি অনুরোধ করব আপনারা যদি একটু চোখটা বন্ধ করেন, জাস্ট 30 সেকেন্ডের জন্য, এবং আপনার আশেপাশের কিছু সাউন্ড শোনার চেষ্টা করুন। সেটা হতে পারে আপনার রুমের ফ্যানের শব্দ, অথবা বাহিরের কোনো একটা গাড়ির শব্দ, যে কোনো কিছু। এবং সেই সাউন্ডের মাঝে আমি কানিস ফাতেমা কথা বলছি, সেটাও আপনার কানে যাচ্ছে, সেটাও একটু অনুভব করা। যদি সবাই সেই জায়গাগুলোতে যেতে পারি, তাহলে আবার চোখ মেলে আমরা আমাদের স্ক্রিনে ফিরে আসব। আশা করছি আপনারা আমার সাথে ফলো করেছেন।
আম, আমি একটু সামনে আগাচ্ছি। আচ্ছা, সামনে আগানোর আগে আমি যদি একটু সময় নিচ্ছি, যে কেউ কি শেয়ার করতে চান আপনার, কেউ সমস্যা ফেস করেছেন এই যে কোনো কিছু এই শব্দগুলো শুনতে বা দেখতে, বা এগুলোর পরে আবার এখানে আমি যখন ব্যাক করতে বললাম এটাতে কেউ কোনো সমস্যা অনুভব করেছেন কিনা? আমি একটু 1 মিনিট সময় নিয়ে আমি একটু জানতে চাচ্ছি। মাইক্রোফোন অন করে যে কোনো একটু কথা বলতে পারেন আপনারা। যেহেতু এটা আমার উদ্দেশ্য ছিল সবাই আপনারা আহ ওয়েবিনারটাতে আমাদের সাথে থাকবেন, সেই কারণে প্রশ্ন করা। আচ্ছা, কেউ যদি করতে না চায় আমি একটু বলবো। আইডেন্টি ইনক্লুশনের কেউ যদি থাকেন, কেউ যদি একটু কথা বলতেন তাহলে আমি বুঝতে পারি আমি আসলে এখানে আছি, না হলে মনে হচ্ছে একা একাই কথা বলছি। কেউ যদি একটু রেসপন্স করতেন। একজন রেসপন্ড করেছে যে না, কোনো জি। সমস্যা ফিল করেনি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি তাহলে একটু সামনে আগাচ্ছি। মেন্টাল হেলথটা ওয়ার্ক প্লেসে কেন জরুরি? আম, এটাকে যখন আমরা ভাবতে যাব, যদি খুব সহজে ভাবতে যাই মনে হবে এটার কোনো প্রয়োজন নাই। অফিস বা কর্মক্ষেত্র মানে হচ্ছে আমি কাজ করব, আমার আউটপুট আসবে, সেই অনুযায়ী আমরা সামনে আগাবো, এখানে মেন্টাল হেলথ রিলেটেড কোনো কথাবার্তার আসলে প্রয়োজন নাই। আপাত দৃষ্টিতে দেখলে এরকম মনে হয়, কিন্তু সেটার জন্য আসলে আমাদেরকে বড় পিকচার যেটা, সেই জায়গাটাতে একটু ফোকাস করা দরকার। কারণ যখন আমরা মেন্টাল হেলথের কথা বলছি, এই যে শুধু একজন এমপ্লয়ি বা আম, একজন স্টাফের পার্সোনাল ইস্যুতে আর থাকে না, কারণ সেটা একটা অর্গানাইজেশনের ওভারঅল একটা ইম্প্যাক্ট পড়ে যায়। যদি ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট বলি, একজন এমপ্লয়ি বা আমরা যারা এখানে আজকে জয়েন করেছি, আমাদের ভেতরে দেখা যাবে অর্গানাইজেশন বা কোন একটা পলিসি বা ইন্টারনাল কোনো একটা কিছুর জন্য আমি অস্থিরতা বোধ করছি, অথবা আমার পারিবারিক বিষয়গুলো থেকেও আসতে পারে। সেই জায়গা থেকে আমার স্ট্রেস হতে পারে, আমার বার্ন আউট হতে পারে, আম, আমার আম, আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, আমি কাজে মন দিতে পারছি না। এই বিষয়গুলো ইন্ডিভিজুয়াল লেভেলে হতে পারে। যদি অর্গানাইজেশন লেভেলে বলি, সেখানে হচ্ছে যখন একজন মানুষ অনেক স্ট্রেসে থাকে বা বার্ন আউট ফিল করে, অনেক বেশি কোনো একটা বিষয়ের ভেতরে হারিয়ে যায় বা বিষণ্ণতা অনুভব করে, সে সময় অবশ্যই সেই মানুষটার প্রোডাক্টিভিটি কমে যায়। পারফরমেন্স, সে যতটুকু তার স্কিলস এন্ড এক্সপার্টাইজ থাকে সেভাবে সে দেখাতে পারে না। আলটিমেটলি অ্যাবসেন্টিজম বেড়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাবসেন্টিজম বাড়ার ক্ষেত্রে আবার প্রেজেন্টিজমও বেশি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আউটকামটা হবে আসলে আনপ্রোডাক্টিভ, যেটা আসলে অর্গানাইজেশনের জন্য কোনো ইম্প্যাক্ট তো আনতেই পারবে না, বরঞ্চ আসলে রিসোর্সের ক্ষতি হয়ে যায়। টার্নওভার রেট বেড়ে যেতে পারে। তাছাড়া হচ্ছে এই যখন একটা ইন্ডিভিজুয়ালের ওভারঅল মেন্টাল হেলথটা ভালো থাকে না, তখন কোম্পানি কালচারটাই আসলে চেঞ্জ হয়ে যায়, সেটা একটা নেগেটিভ কালচারে পরিণত হয়, যেটাকে আসলে আমরা কখনোই ফোকাস করি না। আমি এখানে অনেকে হয়তো অর্গানাইজেশন লেভেলের বা এমপ্লয়ার লেভেলেরও থাকতে পারে না ওই ওয়েবিনারের ক্ষেত্রে। তারাও যদি এই বিষয়গুলোকে আমি ফোকাস করছি, কারণ তারাও যদি এই জিনিসগুলো ফোকাস করে, এমপ্লয়ি বেনিফিট প্লাস অর্গানাইজেশনের বেনিফিটে কাজে লাগবে। আম, এছাড়া যদি আপনার, আমি একটা পয়েন্ট যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে বিজনেস কেস। যখন যদি আপনি মনে করেন যে আম, আমার অর্গানাইজেশন আছে বা আমি এখানে কাজ করছি, আম, আমি চালাচ্ছি, সেই জায়গাটাতে আমার লাভটা কি, আমি যদি মেন্টাল হেলথকে ফোকাস করি, সেই জায়গাটা হচ্ছে যে আপনি যদি মেন্টাল হেলথকে ফোকাস করতে পারেন, আপনার আলটিমেট অর্গানাইজেশনের সিগনিফিকেন্ট কিছু রিটার্ন আসবে। আপনার এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন যখন আসবে, তখন দেখবেন আলটিমেটলি আপনার অর্গানাইজেশনের গ্রোথ বেড়ে যাবে, আপনার এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, এবং ইউ উইল শাইন, যদি আমরা বিজনেস কেসের জায়গাটাতে একটু ফোকাস করি। সো দ্যাটস অল অ্যাবাউট আমরা কেন আসলে মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কেন কথা বলছি। একটা ছোট্ট কোয়েশ্চেন করি, আপনারা একটু মেসেজে একটু অ্যান্সার করবেন। আম, আপনারা ধরেন আপনার একজন কলিগ, হঠাৎ করে আপনি, সে হয়তো উৎফুল্ল একজন মানুষ ছিল, আপনি হয়তো বেশ অনেকদিন ধরে চিনেন, হতে পারে 1-2 বছরও চিনেন,
হঠাৎ করে চুপ হয়ে গেল আপনার সেই কলিগটা, অথবা আপনি দেখছেন যে সে কোনো কাজ করতে চাচ্ছেন ওতে হঠাৎ করে নিজেকে একটু গুটিয়ে নিচ্ছে বা এরকম মনে হচ্ছে আপনার কাছে, আপনি সেক্ষেত্রে কি করবেন? আমি কিছু অপশন দিয়ে দিচ্ছি, আপনি এটা ইগনোর করবেন, এটা তার পার্সোনাল ব্যাপার, সে ঠান্ডা হয়ে গিয়েছে, সে নিজেকে উইথড্র করছে, এটা তার ব্যাপার, আপনি ইগনোর করবেন। অথবা আপনি তাকে জিজ্ঞাসা করবেন আর ইউ ওকে, বা তার সাথে আম, জিনিসটা কি বলে একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন, যে আসলে কি আপনি জানার চেষ্টা করবেন, আপনার কিউরিসিটি দেখাবেন, নাকি আপনি এইচআর কে রিপোর্ট করে দিবেন। আমরা একটু ভেবে অ্যান্সার গুলো আমরা একটু চ্যাট বক্সে লিখে ফেলবো। কোহিনূর যদি আমাকে একটু অ্যাসিস্ট করতে পারো চ্যাট বক্সের কি বলে অ্যান্সার গুলো একটু পড়ার ক্ষেত্রে। বেশিরভাগ সবাই বি বলছে। বি, আস্ক ইফ দে আর ওকে। ওকে। একজন লিখেছেন বি এবং ডি। প্রথমে আস্ক ইফ দে আর ওকে, তারপরে ওয়েট এন্ড হুম ওয়াচ। হুম। ওকে, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য পার্টিসিপেশন। যদি এটা আমাকে জিজ্ঞাসা করেন, যে অ্যাজ অ্যান এমপ্লয়ি বা অ্যাজ আ কলিগ আমি কি করতাম, আমি আসলেই হচ্ছে গিয়ে বি তো প্রথমেই করতাম, এখানে ইগনোর করার তো কোনো অপশনই নাই, কারণ আমি তাকে চিনি, এবং যখন যদি আমার টিমমেট হয় তাহলে তো কথাই নেই, কারণ কোন একজন টিম মেম্বার যদি কোয়াইট হয়ে যায় বা উইথড্রন হয়ে যায়, টিমের আউটকামটা ভালো আসবে না, ইগনোর করা তো সেখানে প্রশ্নই আসে না। তাদের সাথে একটু খোলাখুলি কথা বলা, একটু ওপেন ওপেন কমিউনিকেশনের জায়গাটা ক্রিয়েট করা, এবং পাশাপাশি আহ একটু সময় তাকে দেয়া, যখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যদি ওপেন আপ হয় মানুষটা, তাহলে আপনি সেটার আউটকাম আপনি দেখতে পাবেন আশা করি। এবং তারপর যদি না হয়, আপনারা তাকে বিভিন্ন সাজেশন কিছু ক্ষেত্রে দিতে পারেন, যে আপনি হেল্প নিতে পারেন, বা আপনি কোনো একটা প্রয়োজনে এইখানে কথা বলতে পারেন, সেই জায়গাগুলোতে গাইড করা যেতে পারে। অনেক সবাইকে অনেক ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। আমি অলরেডি শামসিন আপু বলে দিয়েছেন কি কি সার্ভিস আসলে প্রোভাইড করা হয়। আমি একটু ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ রিলেটেড আমরা যে কাজগুলো করি আইডেন্টি ইনক্লুশন থেকে, আমি সেই জায়গাটা যদি একটু বলি, আমরা বিভিন্ন ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট করি, সাপোর্ট গ্রুপ মিটিং করি, এগুলো অর্গানাইজেশন বেসডেও আমরা করে থাকি। তাছাড়া সাইকোসোশাল স্কিল ট্রেনিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের এমপ্লয়িরা যদি সাইকোসোশাল স্কিল গুলো নিজেদের ভিতরে ডেভেলপ থাকে, তারা নিজেদের এই স্কিল গুলো সম্পর্কে অ্যাওয়ার্ড থাকে, অন দ্যাট কেস অর্গানাইজেশনাল কনফ্লিক্ট গুলো রিজলভ করা অনেক ইজিয়ার হয়, অর্গানাইজেশনের এই যে বার্ন আউট রেটটা সেটা মিনিমাইজ করাও অনেক ইজিয়ার হয়, এবং আমরা এই ট্রেনিং গুলো প্রোভাইড করে থাকি। আহ তাছাড়াও আমরা আরো কিছু কাজ করে থাকি টু প্রমোট দা ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ, একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে কাজ হয়। আমরা এমপ্লয়ি নিড অ্যাসেসমেন্টের কিছু কাজ করে থাকি, এবং সেই অনুযায়ী এই নিড অ্যাসেসমেন্টটা উই ফোকাস অন দ্য মেন্টাল হেলথ। এইটার সাথে সাথে এই ওই অ্যাসেসমেন্ট রিলেটেড কি কি প্ল্যানিং এবং কি কি প্রোগ্রাম এক্সিকিউট করা যায়, আমরা সেই অনুযায়ী একটা প্যাকেজ অনুযায়ী আমরা অর্গানাইজেশনদের সাথে কাজ করে থাকি। তাছাড়াও যদি আমাদের আমাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে, আমরা গ্রুপ কাউন্সেলিং সার্ভিস দিয়ে থাকি, এবং অনেক সময় অর্গানাইজেশন থেকে আমাদেরকে রেফারেল আসে যে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং সার্ভিসের জন্য, আমরা সেটাও প্রোভাইড করে থাকি। সো আপনারা যদি আপনাদের অর্গানাইজেশনের জন্য অথবা আপনার পার্সোনাল কোনো রিজনে আপনি যদি কন্ট্যাক্ট করতে চান টু হ্যাভ দ্য মেন্টাল হেলথ সাপোর্ট, ইউ ক্যান ডেফিনেটলি কন্ট্যাক্ট আস। আপনারা আইডেন্টি ইনক্লুশনের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, আপনারা আমার সাথেও ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন, আমি ইমেইলে খুবই অ্যাক্টিভ, সো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সো উইল গেট ব্যাক টু ইউ অ্যাকর্ডিংলি। আচ্ছা, আমি এবার একটু আমাদের টপিকে চলে যাই, যেহেতু আমি বলেছি বেশ কিছু টপিক আমরা অ্যাড্রেস করব আজকের এই ছোট ওয়েবিনারটাতে। প্রথমে আমি করছি যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ম্যানেজমেন্ট।
এটা কি সাধারণত আমরা বলে থাকি ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কিন্তু এক্ষেত্রে আমি ব্যালেন্স বলছি না এই কারণে, কারণ সবসময় আসলে ব্যালেন্স করা সম্ভব হয় না। যেহেতু আমিও একজন ফুল টাইম ওয়ার্কার এবং আমিও বিষয়টা দেখেছি যে আসলে যে একদম 50-50 করে আমি ব্যালেন্স করব, এই এই বিষয়গুলো সম্ভব হয় না। রেদার আমরা দুটো বিষয়কে ম্যানেজ করতে পারি। তো কিভাবে ম্যানেজ করতে পারি, আহ, সেটার আমি দুটো ভাগ বলতে পারি, যেটা একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কেস, এবং আমি যে কয়েকটা বিষয় আমি ডিসকাস করব আমি দুটো বিষয়ে ফোকাস করব। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে কি করা যেতে পারে, এবং এই অ্যাওয়ারনেসটার জন্য এবং সেটা পাওয়ার জন্য অর্গানাইজেশন লেভেলে কি করা যায় আমি সেটাতেও একটু ফোকাস করব। ইন্ডিভিজুয়ালি আসলে আমরা ওয়ার্ক লাইফ ম্যানেজমেন্টের জন্য কি করতে পারি, সেটার জন্য আমাকে একটা বাউন্ডারি সেট করতে হবে। আমার আমার কাজের ক্ষেত্রে, আমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে আমি কোথায় কোন জায়গায় কতটুকু যাব, কতটুকু আগাবো, এটা আমার ওয়ার্ক আওয়ারের ক্ষেত্রে হতে পারে, এবং আমি কখন ইমেল চেক করছি বা করছি। আহ কিছু কিছু জবে দেখা যায় যে আসলে আমাদের আফটার অফিস বা আফটার বাসায় আসার পরেও কাজ করা লাগে কিছু কিছু ক্ষেত্রে। আমি বলবো না যে এটা আসলে আপনি বাউন্ডারি সেট করে আপনি সবসময় এড়িয়ে যেতে পারবেন, কিন্তু এই জন্য আমি এটাকে ম্যানেজমেন্ট বলছি, যে কিভাবে আপনি ম্যানেজ করে আপনি আপনার ফ্যামিলিকেও একটা কোয়ালিটি টাইম দিতে পারবেন। সেই জায়গাটাতে একটু কাজ করা, সেই জায়গাটাতে আপনি নিজের সাথে একটু খাতা কলম নিয়ে বসতে পারেন। খাতা কলম নিয়ে বসে কাজ করলে সবচেয়ে বেশি এই ম্যানেজমেন্টের জায়গাগুলোতে কাজ করা যায়। টু সেট দ্য বাউন্ডারি। পার্সোনাল টাইম, পার্সোনাল টাইম বলতে আমি বোঝাই সব সময় যে আপনি আপনার ভালো লাগাটা, ভালো লাগা বলতে হচ্ছে হবি। এই হবিটা বলতে অনেকে মনে করে ঘুমানো একটা হবি, আহ আমি হচ্ছে গিয়ে জাঙ্ক ফুড বা হচ্ছে গিয়ে বাইরে খেতে, মানে খুব খেতে পারি, এটা একটা হবি। কিন্তু আমরা যেটা বলি, হবি হতে হবে প্রোডাক্টিভ কোনো কাজ। ফর এক্সাম্পল, বাগান করছি, অথবা আমি কোন একটা ক্রাফটিং এর কাজ করছি, মানে যেটার একটা ভিজিবল আউটকাম, প্রোডাক্টিভ একটা আউটকাম আমি দেখতে পারি, সেই জায়গাগুলোতে একটু ফোকাস করা। ফোকাস করা বলতে এইখানে যে আমার সারাদিনে 24 ঘন্টার ভেতরে আমার কাজের জীবন, আমার অন্যান্য যে সব কাজের ভেতরে কিছুটা সময়, সেটা হতে পারে 5 মিনিট 10 মিনিট, যেটাই হোক, আমি জাস্ট ফর দ্য সেলফ কেয়ার আমি সময়টা নিচ্ছি। পরে যেটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, না বলতে পারা। সেটা হচ্ছে কি আপনার ওয়ার্কের ক্ষেত্রেও, আপনার যেটা হচ্ছে অর্গানাইজেশনের সাথে বা আপনার টিমের সাথে, আপনার বসের সাথে বলতে পারা, এট দ্য সেম টাইম কিছু কিছু জায়গায় আপনার ফ্যামিলিতে আপনার কোনো একটা জায়গায় বলতে পারা। সেটা হচ্ছে গিয়ে নো বলা হচ্ছে আপনার আপনার এনার্জি, আপনার টাইম, আপনি আসলে প্রপারলি বাউন্ডারি সেট করে কিভাবে আগাচ্ছেন সেটার সাথে কানেক্ট করে জায়গাটা আগাতে হবে। অনেক সময় দেখা যায় অর্গানাইজেশন বেসিসে আপনার প্রচুর কাজ, আপনি আপনার হাতে অলরেডি পেন্ডিং কাজ আছে, দেখা যায় 10-12টা পেন্ডিং কাজ আছে, তার ভিতরেও আপনার সুপারভাইজার আপনাকে হয়তো কাজ দিয়েই যাচ্ছে, আরো 10টা নতুন কাজ আপনাকে দিচ্ছে, এবং আপনি না বলতে পারেন না, অথবা আপনি ভয় পান, আপনি এনশিয়াস ফিল করেন যে আমি যদি না বলি তাহলে আমার ফার্দার কনসিকুয়েন্স কি হতে পারে, একটা ফিয়ার কাজ করে। সেই জন্য অনেক সময় আমরা না বলতে পারি না, কিন্তু এই না বলাটা সবচেয়ে জরুরি ফর নিজের ভালোর জন্য, এবং এটা অর্গানাইজেশনের আউটকামের জন্য। কারণ যখন আপনি অনেকগুলো কাজ এক টাইম করতে যাবেন আপনার আউটপুট ভালো আসবে না, আলটিমেটলি ওটা আপনার জন্য একটা রেড ফ্ল্যাগ হয়ে দাঁড়াবে। আর হচ্ছে গিয়ে এই সব কিছুর সাথে একটা নিজের নিজেকে ফোকাস করে একটা পার্সোনাল গ্রোথের জায়গাগুলোতেও কাজ করা। সবকিছুর মাঝখানে জানি আমি হারিয়ে না যাই, যে আমি যা করছি আমার গ্রোথটা বন্ধ হয়ে গেল। যখন আপনি গ্রোথের জন্য কাজ করবেন, সেই গ্রোথটা হতে পারে আপনার কোন একটা স্কিল, সেটা লাইফ স্কিলও হতে পারে, ও আপনার জব রিলেটেড স্কিলও হতে পারে, সেটার উপরে কাজ করা। যদি একটু অর্গানাইজেশন লেভেলে যেতে চাই, সেটা হচ্ছে আমি জানি আমাদের বাংলাদেশের আহ, বেশিরভাগ অর্গানাইজেশনে যেটা নাই, ফ্লেক্সিবল ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট, যে আমি টাইমটা ফ্লেক্সিবল অনুযায়ী করতে পারবো কিনা। আহ, যেমন কোভিড এর টাইমটাতে আমরা শিখেছি যে কিছু কাজ দেখা যায় আমাদের ইন পার্সন না হয় অনলাইনেও করা যায়, কিন্তু সেই জায়গাগুলোতে আফটার কোভিড যখন সব ঠিক হয়ে গেল, এখন দেখা যাচ্ছে বেশিরভাগ অর্গানাইজেশনে সেটা অ্যালাউ করে না যে হোম অফিসে করতে করা যায়। তো এই এই যে কিছু কিছু জায়গায় অর্গানাইজেশন বেসিসে যদি ফ্লেক্সিবিলিটি দেওয়া যায় এমপ্লয়ীদেরকে, এমপ্লয়ির কোম্পানির প্রতি ওনারশিপ,
ডেডিকেশন সবকিছুই বেড়ে যাবে ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে, প্লাস কি বলে কিভাবে কাজ করছেন সেটার ক্ষেত্রে। ভ্যাকেশন টাইমগুলো, এবং আমি সেটাও আমি ফোকাস করছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমার সাথে যখন কেউ কথা বলেন এবং ক্লায়েন্টরাও যখন কথা বলেন যে আমাদেরকে ছুটি দিতে চায় না, আমাদের ছুটি আছে কিন্তু সেই ছুটির জায়গাটাতে আমাদেরকে দিতে চায় না, আমাদের সুপারভাইজার অ্যালাউ করে না। আম, যখন আপনি আপনার এমপ্লয়ি কন্টিনিউয়াস কাজ করে যাবে, তার বার্ন আউট হবে, তার স্ট্রেস লেভেল অনেক বেড়ে যাবে, এবং কোম্পানির প্রতি যেই হয় না একটা ডেডিকেশন বা ভালোবাসার জায়গাটা আসলে তখন থাকে না। তো এই এই জায়গাগুলোতে অ্যালাউ করা, অর্গানাইজেশনের রোলের কথা বলছি। আর হচ্ছে গিয়ে মডেলিং বা লিডারশিপ, লিডারশিপের জায়গাগুলোতে কাজ করা অনেক অনেক জরুরি। সেটা আপনারা যেখানে ইন্ডিভিজুয়াল আছেন তাদের জন্য জরুরি। অ্যাকচুয়ালি লিডারশিপ বলতে আমরা কি বুঝি? এটা মানে এটা এনে যে আমার এমপ্লয়ীদেরকে যেভাবে হোক খালি বলছি কাজ আদায় করে নিব, এই আদায় করার জায়গাটাতে কিভাবে কাজ করতে হয়, আমি লিডারশিপ নিয়ে এটা আরো অনেক বেশি কথায় চলে যায়, আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু একটা হেলদি হেলদি ওয়েতে একটা হেলদি বাউন্ডারি মেনটেন করে যেন লিডারশিপটা এখানে চলে, আপনারা অর্গানাইজেশন লেভেলে সেই জায়গাটাতে একটু ফোকাস করা। আম, আর হচ্ছে গিয়ে সব সময় সবকিছুতে ফোকাস, অর্গানাইজেশনের কোন জায়গায় কখন ফোকাস করতে হবে। এক্সপেকটেশন আমি দিয়েছি দেখে আমার এমপ্লয়ি থেকে সবকিছু পেয়ে যাব, সেই জায়গাটাতে এক্সপেকটেশনের জায়গাটাতে একটু কাজ করা ফ্রম দ্য অর্গানাইজেশন লেভেল, সেই সেই জায়গাটাতে আমি একটু বলবো, যারা যদি এখানে কেউ থেকে থাকেন, যারা এমপ্লয়ার লেভেলে বা এন্টারপ্রেনার লেভেলে কাজ করছেন। আমি একটু ছোট একটা অ্যাক্টিভিটি দিচ্ছি, সেটা আপনারা সবাই একটু চ্যাট বক্সে আপনারা লিখবেন, আই উইল গেট ব্যাক। একটা ছোট একটা চেঞ্জের কথা আপনি ভাবেন আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে, যেটা আপনি এই উইকে করতে চান আপনার এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা ম্যানেজমেন্টটা করার জন্য। আমরা ঝটপট জাস্ট ভাববো এবং লিখে ফেলবো। ছোট একটা যে কোনো চেঞ্জ আমি করতে চাই, যেটা আমার আসলে ওয়ার্ক লাইফ ম্যানেজমেন্টে ইমপ্রুভ করবে। আজকে অলরেডি মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি এই 4টা দিনকে আমি ফোকাস করছি, 4টার ভেতরে আমি একটা কি চেঞ্জ আনতে চাই। একজন লিখেছে টাইম ম্যানেজমেন্ট। গ্রেট। আমি একটু সবার স্কিল অ্যাক্টিভ পার্টিসিপেশন চাচ্ছি। জি। স্কিল ইমপ্রুভমেন্ট, সেলফ কেয়ার ম্যানেজমেন্ট, রিডিউস মাই ওয়ার্কলোড। ওয়াও, অ্যামেজিং। আরেকজন লিখেছে পেশেন্স। পেশেন্স, ওয়াও। আরেকজন লিখেছেন স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট, গ্রেট। আমরা সবাই, আমি যেটা বুঝতে পারছি, আমরা সবাই আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে অলরেডি আমরা অনেক অনেক অ্যাওয়ার, কিন্তু সব সময় হয়তো সেটাকে আসলে কিভাবে ব্যবহার করব বা কিভাবে আসলে ওয়ার্ক লাইফে বা আমাদের ওয়ার্ক প্লেসে ইউজ করব, সেই জায়গাটাতে হয়তো আমরা অনেক সময় কনফিউজ থাকি ব্যক্তিগত পর্যায়ে। কিছু কিছু ক্ষেত্রে বাউন্ডারি, অর্গানাইজেশন লেভেলের বাউন্ডারির জন্য সেটা তৈরি হয়। আমি আর কোনো অ্যান্সার আছে কিনা শামসিনা আপু, আমি তারপরে আমি প্রসিড করব। হ্যাঁ, একজন লিখেছেন রিডিউসিং ইমিডিয়েট রিয়াকশনস। Reducing immediate reaction, amazing. Patience, reducing immediate reactions. Great. Thank you so much for the participation. আপনারা বাকিরা যারা আছেন আপনারা লিখতে পারেন, আমি সবগুলো অ্যান্সারই পরে আমি দেখবো। থ্যাংক ইউ। আমরা একটা ছোট এক্সারসাইজ করব। সেই এক্সারসাইজটা করার আগে আপনারা সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব, স্ক্রিনে কিছু একটা ছবি আসবে, আপনারা ছবিটা একটু দেখবেন, তারপর আমি একটা কোয়েশ্চেন করব আপনাদেরকে। ওকে। ওকে, আশা করি সবাই দেখেছেন, রাইট?
এবং সবাই আমার সাথে ছিলেন। সবাই একটু ঝটপট চ্যাট বক্সে লিখবেন এই ছবিটাতে আপনি ঠিক কয়টা কালার দেখতে পেয়েছেন। কৌশিক লিখেছেন 3, জাকারিয়া জালাল লিখেছেন 5, সাইদ মিথুন আলী লিখেছেন 5, সাবরিনা তৃষা লিখেছেন 5, এমডি আব্দুল সালি লিখেছেন 6, একজন লিখেছেন 4, আব্দুর রহিম লিখেছেন 4, এমডি রফিকুল ইসলাম লিখেছেন 7, সুদীপাপ্পু লিখেছেন ব্লু, ইয়েলো, পিঙ্ক অ্যান্ড গ্রিন, 4টা। ঠিক আছে, জুবায়ের আহমেদ আমরা তাহলে লিখেছেন, আবার একটু দেখি, ঠিক আছে, আমরা একটু আবার দেখবো, সবাই একটু মিলিয়ে দেখবো আমরা আসলে সবাই ঠিক দেখেছি কিনা, ঠিক আছে। কয়টা দেখতে পেয়েছি তাহলে? এবার আমি বলবো যে আরেকবার আপনার অ্যান্সার করেন, যারা মনে করছেন যে অ্যান্সারটা আসলে চেঞ্জ করা দরকার, যারা অলরেডি লিখেছেন। সুদীপবাবু আরো কয়েকটা কালার অ্যাড করেছেন, ব্ল্যাক, হোয়াইট, স্কাই ব্লু, অরেঞ্জ। তার মানে 4টার সাথে আরো 4টা অ্যাড হয়েছে। 5, আহ, 3টা অ্যাড হয়েছে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু, অরেঞ্জ, আরো 3টা, 4টা অ্যাড হয়েছে। মাহিয়া লিখেছে 7, জাকারিয়া ভাই লিখেছেন 8। তো বেড়েছে থ্যাংক নাম্বার। ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য পার্টিসিপেশন। শামসিন আপু, আপনার আপনার মতামত কি, আপনি কয়টা দেখেছেন? আমি আই থিঙ্ক আমি শুরুতে 5টা দেখেছি, পরে খেয়াল হলো যে ব্ল্যাক এন্ড হোয়াইট গুলো তো হবে, মানে হোয়াইট এন্ড গ্রেটা। হুম 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 হুম। তো থ্যাংক তখন ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ইটস মানে এটা একটা ছোট, এই গেমটার এটার উদ্দেশ্য ছিল যে আপনারা সবাই আসলে আমার সাথে আছেন কিনা, এবং অ্যাট দ্য সেম টাইম এই এই যে আপনি মনোযোগ দিয়ে একটা বিষয়ে ফোকাস করছেন, এই যে একটা বিষয়ে ফোকাস করা রাদার দেন মাল্টিটাস্কিং। হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা যদি সহজ ভাষায় বলি এটাকে আমরা মাইন্ডফুলনেস বলি, যে প্রেজেন্টে কি হচ্ছে আমরা সেটাতে ফোকাস করছি। এবং এখানে যদি আরেকটু অ্যাড করি সেটা হচ্ছে এই যে আপনি যখন ফিজিক্যালি কালার গুলো দেখছেন আপনি কিন্তু আসলে জাজমেন্টে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। এবং মাইন্ডফুলনেস এর আরেকটা বিষয় হচ্ছে আপনি অবজার্ভ করবেন, দেখবেন, কিন্তু জাজমেন্টে যাবেন না, এটা কেন এখানে হলো, পিঙ্ক কালারটা কেন এখানে না হয়ে এখানে হলো না। যখন আপনার ভেতরে এই থট গুলো আসবে সেটাকে আমরা বলছি যে জাজমেন্টে চলে যাচ্ছি। তো আমরা জাজমেন্টে না যেয়ে কিছু সময় যখন মনে হবে যে আসলে পারছি না, আম, এত কাজ এত কিছু, কেন আমার কথা কেউ শুনছে না, বা এরকম যখন মনে হচ্ছে, কিছুটা সময় আপনারা যে কোনো একটা মাইন্ডফুলনেস প্র্যাকটিসে নিজেকে রাখতে পারেন। সেটা হতে পারে একটা কোনো একটা ছোট একটা ছবি অবজার্ভ করা, সেটাও হতে পারে ছবিটা খুঁটিনাটি দেখা, অথবা হাতের কাছে যা আছে সেই বিষয়টা দেখা, যে কোনো কিছু। অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আমি একটু প্রসিড করছি, আপনাদের আরো পার্টিসিপেশন আমি চাচ্ছি। আমি কিছু কোয়েশ্চেন আকারে কিছু কোয়েশ্চেন বা স্টেটমেন্ট দিব, আপনারা আমাকে অ্যান্সার করবেন এটা কি মিথস নাকি ফ্যাক্ট, ঠিক আছে? ওকে, দেন ফার্স্ট কোয়েশ্চেন: people with mental health problems can handle their responsibilities. Is it myth or a fact? জাকারিয়া ভাই লিখেছেন ফ্যাক্ট, সাবরিনা তিশা লিখেছেন মিথ, মাহিয়া লিখেছেন মিথ, শুধু আপু লিখেছেন মিথ, আলবিক রোডার ফ্যাক্ট, মিথুন আলী মিথ, ফ্যাক্ট, মিথ, ফ্যাক্ট, মিথ। ওকে, সো আমরা মোটামুটি দুটো বেশিরভাগই অ্যান্সারই মিথ। পাচ্ছি, কারো কাছে এটা মিথস মনে হচ্ছে, কারো কাছে ফ্যাক্ট মনে হচ্ছে। ওকে, আমি আমার আমার রেসপন্সটা শেয়ার করছি। টু মি ইটস আ মিথ। কেন মিথ বলবো? মেন্টাল হেলথ কন্ডিশন বা মেন্টাল হেলথ প্রবলেম থাকলেও একজন মানুষ পারফর্ম করতে পারে যদি সে প্রপার সাপোর্টটা পায়। সে যদি বুঝতে পারে যে আসলে আমার প্রবলেম হচ্ছে এবং সেই অনুযায়ী সেটা তার কাউন্সেলিং হতে পারে, বা কোন জায়গায় কাজ করতে হবে, কার সাথে কথা বলতে হবে, সেই কথাগুলো বলার মাধ্যমে, বা আমি বার্ন আউট হয়ে যাচ্ছি, আমি বার্ন আউটের জন্য যে স্টেপস গুলো নেওয়া দরকার আমি সেই স্টেপস গুলো অলরেডি স্টার্ট করে দিয়েছি,
বা আমি আমার ডেডিকেশন লেভেলটা সেখানে যে আমি কাজ করতে চাই অন মাই ওয়েল বিং, সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে যে কেউ মেন্টাল হেলথ ইস্যুস বা মেন্টাল হেলথ দ্য মেন্টাল হেলথ ইলনেস, যদি আরেকটু ফোকাস করি, মেন্টাল হেলথ ইলনেস যদি থাকে, যেমন ডিপ্রেশন অথবা আদার্স যে ইলনেস গুলোর কথা আমরা বলে থাকি, তারাও কাজ করতে পারে বা রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করতে পারে। এবং অবশ্যই এটা ফ্যাক্ট, যদি যদি তারা রাইট সাপোর্ট বা সেই অনুযায়ী না দেন, অবশ্যই দেন ইট উইল বি আ ফ্যাক্ট, কারণ দে ওন্ট ফোকাস অন দেয়ার ওয়ার্কস। থ্যাংক ইউ সো মাচ। আর talking about mental health at work is unprofessional. Please write in the chat box. 4 জন, 5 জন, ছয় 6 জন গেছে মিথ। এখন পর্যন্ত সবাই মিথ বলছে এটাকে। Okay, great. So 1 জন লিখেছে ফ্যাক্ট। it's a ওকে। 1 জন। সো ইটস আ মিথ। আমি যদি সামনে আগাই, ইটস অ্যাকচুয়ালি মিথ। থ্যাংক ইউ ফর পার্টিসিপেশন। কারণ মেন্টাল হেলথ নিয়ে আপনি যদি কথাই না বলেন, আপনি সেটা ওয়ার্ক প্লেসে আপনার মেন্টাল হেলথ বা আদার্স মেন্টাল হেলথ নিয়ে যদি আপনি কথা না বলেন, তাহলে একটা সাপোর্টিভ ওয়ার্ক প্লেস কালচার আপনি কিভাবে তৈরি করতে পারবেন? রাইট। আমাদের নিজেদেরকে নিয়ে, অন্যের মেন্টাল হেলথ নিয়ে, মানে আমাদের ওভারঅল সবার মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে হবে আসলে। হ্যাঁ, যদি আমরা এটাকে মিথ, কি বলে এটাকে, আমরা ফ্যাক্ট ভেবে বা এটা আসলে বলা উচিত না সেটা যদি মনে করি, তাহলে সেই জায়গাটাতে আসলে আমাদেরকে ফোকাস করতে হবে। কারণ অ্যাজ আমরা যখন ফিজিক্যালি কোনো একটা সমস্যা হচ্ছে, আমার জ্বর আসছে, আমার আম, হয়তো কোনো একটা অপারেশন হবে বা সেরকমই কোনো একটা ফিজিক্যাল কোনো ইস্যুস হচ্ছে, সেটা নিয়ে আমরা ইজিলি কথা বলতে পারি, ইজিলি ডিসকাস করতে পারি, আমরা ডক্টরের কাছে যেতে পারি। কিন্তু যখন একটা মেন্টাল হেলথ রিলেটেড কথা আসছে, তখন আমরা সামহাও সেটাকে এড়িয়ে যাচ্ছি, যেটাতে আসলে আমাদেরকে অ্যাওয়ার্ড হতে হবে। থ্যাংক ইউ এগেইন। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট স্টেটমেন্ট অ্যাকচুয়ালি, workplace culture can influence employees' mental health. ফ্যাক্ট, 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 ফ্যাক্ট। গ্রেট, ইটস আ ফ্যাক্ট। যখন যে কোনো যদি ওয়ার্ক প্লেসটা এরকম হয়, সেটা অনেক বেশি টক্সিক, সব সময় এমপ্লয়ীদেরকে হয় না একটা চেপে রাখার একটা কালচার, আপনি কথা বলতে পারবেন না, বা সবকিছু হচ্ছে অথরিটি লেভেলে যে কথা হবে সেটাই রাইট, সে জায়গায় অবশ্যই স্ট্রেস, এংজাইটি, বার্ন আউট, টার্ন ওভার রেট সবকিছুই বেশি থাকবে। সো ইটস ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর দ্য পার্টিসিপেশন। আমি একটু ঝটপট পরের টপিকে চলে যাচ্ছি, যেটা রিলেটেড টু দ্য ওয়ার্কপ্লেস কালচার অলসো। ওয়ার্কপ্লেস কনফ্লিক্ট গুলো আসলে কিভাবে রিজলভ করা যায়। তো কনফ্লিক্ট বিষয়টা আসলে কি, যখন আমি আমি একটা বিষয় একভাবে চাচ্ছি, কিন্তু হয়তো আমার টিমের বা আমার আশপাশে যারা আছে, তারা সেটাকে অন্যভাবে নিচ্ছে, আমাদের দুজনের ভেতরে বা দুই পক্ষের ভেতরে মতামতের অমিল হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কে বলতেছি আমরা কনফ্লিক্ট। অমিল হয়ে যাচ্ছে এবং কনফ্লিক্ট হচ্ছে, সেটাকে যদি আমরা হ্যান্ডেল করতে না পারি, ইট ক্যান গো ফার অ্যাওয়ে। তো সেটার জন্য আমি একদম যদি শর্টে কথা বলি, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি সবকিছুতে আমি ফোকাস করছি না, আমি শুধু ফোকাস করতে চাচ্ছি দ্য লাস্ট পয়েন্ট ফর দ্য ইন্ডিভিজুয়াল লেভেলে। আই স্টেটমেন্ট, যখনই কোন একটা কনফ্লিক্টের সময় আপনি কথা বলতে যাবেন, সেই সেই জায়গাটাতে যখন নিজের নিডটা কি, নিজের ফিলিংটা কি, সেই জায়গাটা এক্সপ্রেস করার চেষ্টা করবেন, রাদার দ্যান পয়েন্টিং আউট টু দ্য আদার পার্সন। ফর এক্সাম্পল, যদি আমি বলি যে হয়তো আপনার কোন একটা কলিগের সাথে আপনার আপনার কাজটা ভাগাভাগি করে নেওয়া নিয়ে কথা হচ্ছিল, তো আপনার কলিগ আপনাকে বলছে যে না, এই কাজটা আমি করব না, হ্যাঁ এই কাজটা হচ্ছে গিয়ে আমি ওই কাজটাই পারি, ওইটাই আমি করব। কিন্তু আপনার মনে হচ্ছে যে না, তার মেবি তার এক্সপার্টাইজ আসলে যেটা উনি নিতে চাচ্ছে না সেই জায়গাটাতে, আপনি ওই জায়গাটা আপনি তাকে বোঝাতে পারছেন না, কনফ্লিক্টটা লেগে গেল।
সেই জায়গাটাতে আপনি যেটা বলতে পারেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনি যখন আমার সাথে এটা বললেন, আমি আসলে আপনার অনুভূতিটা কি হলো। যদি এটা আমার সাথে হতো, আমি হয়তো অনুভব অনুভব করতাম কিছুটা এম্বারেসিং। আই ফিল এম্বারেসড। যদি আপনি এটা না করে, বা আপনি তারপরে ফ্যাক্টটাকে বলা যে আপনি এটা করে যদি আম, আপনার জন্য, আপনার এটা বেনিফিট হবে এবং আমি এভাবে বেনিফিট হব, আপনার নিডটা কি, সেই জায়গাটাতে ফোকাস করা, রাদার দেন এগেইন ব্লেমিং যে আপনি সবসময় এমন করেন। হ্যাঁ, যেমন ইউ অলওয়েজ ডু। হ্যাঁ, আপনি সবসময় এরকম করেন, আপনি সবসময় হচ্ছে গিয়ে এভাবে কথা বলেন। যদি এই স্টেটমেন্টে চলে যায়, তখন কনফ্লিক্ট গুলো রিজলভ হবে না, যেটা আসলে মোস্ট অফ দ্য কেসেস হয়। কারণ ন্যাচারালি ন্যাচারালি আমরা কোনো একটা কনফ্লিক্ট সিচুয়েশনে আম, হয় না, অনেকগুলো নেগেটিভ নেগেটিভ থটস, নেগেটিভ রুটস বের হয়ে আসে। সেইগুলোকে আমরা কি বলে মিনিমাইজ করে আনতে পারি না। দ্যাটস ওয়াই দ্য প্রথম দুটো পয়েন্ট অ্যাড করা, প্রথমত স্টে কাম অ্যান্ড লিসেন অ্যাক্টিভলি, and then use the I statement with your feelings and needs. Don't forget to, express the feeling as well. আর যদি লিডারশিপ ক্ষেত্রে বলি, আমাদের অর্গানাইজেশন লেভেলে যারা আছেন তাদের এই জায়গাটাতে কাজ করা হচ্ছে একটা সাইকোলজিক্যাল সেফটি দেয়া যায়, এরকম একটা কালচার প্রথমত ক্রিয়েট করতে হবে, যেখানে কোন একটা কনফ্লিক্ট হলেও, কোন একটা কনফ্লিক্টের জন্য যদি মেন্টাল হেলথ বা আপনার একজন এমপ্লয়ির উপরে ইম্প্যাক্ট পড়ে, সেটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন সেই জায়গাটাতে ফোকাস করতে পারছেন কিনা, বা সেই আপনাদের অফিসের কালচারে সেটা কিভাবে ফোকাস করা হয় সেই জায়গাটাতে নিয়ে একটু কাজ করা। আম, এছাড়াও কিছু অর্গানাইজেশন বেসিসে ট্রেনিং এর আয়োজন করতে পারেন। কনফ্লিক্ট রেজলিউশন স্কিলস ট্রেনিং গুলো, সেগুলো হচ্ছে কি করা যেতে পারে, যেগুলো খুবই এফেক্টিভ। আমরা একটা ছোট্ট ভিডিও দেখব, এবং ভিডিওর শেষে আমি আপনাদের কাছ থেকে কিছু অ্যান্সার চাবো, আহ, এতক্ষণ যেভাবে চেয়েছি। সো স্টে উইথ মি, ঠিক আছে? রাদার নট গো টু দ্য রিক্যাপ। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমি সামনে আগাচ্ছি কিন্তু আমি চাই আপনারা একটু লেখেন। আপনারা এখান থেকে যে কোনো এক লাইনে ভিডিওটা থেকে আপনারা স্ট্রেস ম্যানেজমেন্টের কি পেয়েছেন, সেটা একটা সেন্টেন্স হতে পারে, পয়েন্টস গুলো হতে পারে, যেটাই আপনি যেখানে এই ভিডিও থেকে গ্র্যাব করতে পেরেছেন, আপনারা প্লিজ একটু কি বলে চ্যাট বক্সে লিখতে থাকবেন। আমি জাস্ট ছোট্ট করে একটু অ্যাড করি, অর্গানাইজেশন লেভেলে আপনারা কি বলে স্ট্রেস রিডাকশন প্রোগ্রাম গুলোকে করতে পারেন। এখন অনেক অর্গানাইজেশনে সেটা করে থাকে, এমপ্লয়ীদের জন্য রেগুলার ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করা, স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রেনিং এ। এটা আমি বলবো যে এটা নাওয়াডেজ অনেক করছে, যেটা আসলে আমাদের এই অ্যাওয়ারনেস এর জায়গাগুলোতে কাজ হচ্ছে দেখে ভালো লাগে যখন আমরা দেখি।
এবং এমপ্লয়ীদেরকে যে ব্রেকের যে জায়গাটা প্রথমে বলেছিলাম সেই জায়গাটা এখানে স্ট্রেস রিলিফের জন্য খুব কাজ করে। এমপ্লয়ীদের লিভের জায়গাটা, এমপ্লয়ি ভ্যাকেশন বা ব্রেক নেয়ার যে বিষয়টা সেই জায়গাটাতে যদি কাজ করা যায়। আশা করি আপনারা লিখছেন চ্যাট বক্সে। চ্যাট বক্সে লিখতে লিখতে আমি একটা ছোট্ট একটু কাজ দিচ্ছি। আমরা খুবই শেষের দিকে চলে এসেছি আমাদের ওয়েবিনারের। আপনাদের হাতের কাছে যার যা কিছু আছে, যে কোনো একটা কিছু আপনি যদি একটু ধরেন, হাতে নেন, আমি যদি আরো স্পেসিফিক করি, একটু হাতে নেন। যদি আমাকে বলি, আমি যেমন আমার হাতে একটা কাপ আছে, আমি কাপটা নিচ্ছি, সেটাকে একটু হাতে অনুভব করার চেষ্টা করি। এটা ঠান্ডা নাকি এটা গরম, এটার টেক্সচারটা কেমন, এটার কি কি কালার্স আছে। আমরা খুবই ঝটপট একটু দেখে নেব। ডান। যদি আপনি প্রপারলি করতে পারেন এবং আপনার যদি মনে হয় যে আপনি এখানে জাজমেন্টে যাননি, যেটা নিয়ে আমি অলরেডি প্রথমে কথা বলেছি, তাহলে বুঝতে পারছি যে আমরা আসলেই নিজেদের আহ কোন জায়গাটাতে মাইন্ডফুল হতে হবে সেই জায়গাটাতে আমরা অলরেডি ফোকাসড হয়ে গিয়েছি। থ্যাংক ইউ ফর দ্য পার্টিসিপেশন হিয়ার। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবকিছুই তো হবে। এমপ্লয়ি লেভেলে কাজ করবেন অর্গানাইজেশনের জন্য, অর্গানাইজেশন আপনার জন্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট করবে সবকিছু, কিন্তু তার পাশাপাশি সবচেয়ে বেশি যেটা নিজেকে ফোকাস করতে হবে, পার্সোনাল রেজিলিয়েন্স তৈরি করার জন্য, যেটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, যে আমি একটা সিচুয়েশনে চলে গেলে সেখান থেকে আমি বাউন্স ব্যাক হয়ে আমি আবার ফিরে আসতে পারছি কিনা। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্র্যাকটিস সেলফ কেয়ার অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং সবসময় সম্ভব হয় না, কিন্তু সেখানে কিভাবে নিজেকে নিয়ে যাওয়া যায় সেই জায়গাটাতে কাজ করাটা হচ্ছে রেজিলিয়েন্সের একটা ব্যাপার। আমি এখানে একটু অ্যাড্রেস করছি। একজন একটা প্রশ্ন করেছিলেন আমাকে যখন রেজিস্ট্রেশন করেন, যে মেন্টাল হেলথ অ্যান্ড রিলিজিয়ান দুটো বিষয় কি একই নাকি আলাদা। যদি একটু এই জায়গাটা আমি অ্যাড্রেস করি, যদি অ্যাজ এ সাইকোলজিস্ট আমরা রিলিজিয়ান বা রিলিজিয়নের যে বিষয়গুলো সেই বিষয়গুলো মেনে চলা, এই বিষয়গুলোকে অনেকটা সেলফ কেয়ারের ভেতরেও কাউন্ট করি। যে কারণ অনেকে দেখা যায় যে যখন স্পিরিচুয়াল কাজগুলো করছেন তখন শান্ত অনুভব করছেন, তখন মনে হয় যে আমার স্ট্রেস গুলো রিলিফ হচ্ছে। তো এটা হচ্ছে পার্ট অফ সেলফ কেয়ার। স্পেসিফিক্যালি আলাদা করে যে এটা আলাদা বা এটা আলাদা বা দুটোকে সেভাবে করে আলাদা করে বলার মতো বিষয় না। যারা হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল বিলিভ, যাদের ভেতরে কাজ করছে, যারা মেনটেন করেন, ইটস পার্ট অফ দেয়ার সেলফ কেয়ার অর সেলফ টাইম। এবং যারা না না করছেন, অন্য ওয়েতে করছেন, ইটস আপ টু দেম। সো আমরা সেলফ কেয়ার এবং পজিটিভ থিঙ্কিং এর জায়গাটাতে কাজ করাটা ফর বিল্ডিং পার্সোনাল রেজিলিয়েন্সি। কোপিং মেকানিজম গুলো নিজের কি কি আছে অলরেডি এবং কি কি ডেভেলপ করা দরকার সে জায়গাতে কাজ করা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যখন আমার সাপোর্ট দরকার তখন আমি সাপোর্ট চাচ্ছি কিনা। কারণ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে আমি বলতে পারি, দেয়ার ইজ নো অ্যাওয়ার্ড ইফ ইউ ডোন্ট নেভার আস্ক ফর এনি হেল্প অর বিং দ্য মোস্ট বার্ন আউট, হ্যাঁ, হু নেভার সেজ নো। হ্যাঁ, যে হচ্ছে কি সব সময় সবকিছু বেশি 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 নিতে পারে, এটার জন্য না আলাদা করে কোনো অ্যাওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট কোনো অর্গানাইজেশনে করা হয় না, কখনো হয়নি, হবেও না। যার জন্য নিজের জন্য হেল্প চাওয়া, নো বলতে পারা, এবং কিভাবে নিজের মেন্টাল হেলথকে ভালো রাখা যায় এবং অর্গানাইজেশন লেভেলেও কিভাবে কাজ করা যায় সেই জায়গাটাতে আমরা একটু ফোকাস করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান টু বি উইথ মি ফর দ্য দ্য হোল ওয়েবিনার। আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, যেটা আমি আগেও শুরুতেই বলেছি, যে আপনারা চাইলে সরাসরি আপনারা আইডেন্টিফিকেশনের মাধ্যমে কানেক্ট হতে পারেন, আর আমার সাথে যদি পার্সোনালিও আপনারা কানেক্ট হতে পারেন থ্রু মাই ইমেইল। আমার লিঙ্কডইন অ্যাড্রেসটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি, আপনারা ইউ ক্যান অ্যাড উইথ মি উইথ লিঙ্কডইন অ্যাজ ওয়েল। শেষ করার আগে আমি কয়েকটি আমরা কোয়েশ্চেন পেয়েছিলাম, আমি আর কয়েকটা কোয়েশ্চেন একটু এখানে অ্যাড করছি।
একজন জিজ্ঞাসা করেছে যে আমার হুইচ প্রসেস ক্যান আই ফলো টু মেক স্ট্রেংথ মাই মেন্টাল হেলথ স্ট্রঙ্গার দেন মাই কারেন্ট কন্ডিশন। সেই জায়গাটাতে আমি রেজিলিয়েন্সির যে কথাটা বলেছিলাম, রেজিলিয়েন্সির যে বিষয়টা, সেই জায়গাটাতে যদি আপনি ফোকাস করেন, টু বি রেজিলিয়েন্স, টু ওয়ার্ক অন ইউর কোপিং মেকানিজম, ইউ ক্যান ডেফিনেটলি মেক ইউর মেন্টাল হেলথ স্ট্রঙ্গার দেন নাও ইউ আর। আম, আরেকটা কোয়েশ্চেন ছিল যে হাউ টু ডিল উইথ ব্যাড কলিগস অ্যান্ড হোয়াট ইফ মাই বস ইজ রুড টু মি। সেই জায়গাটাতে আমি খুব ডিটেলসে এখন বলছি না, শুধু ওই নো বলার জায়গাটা একটু ফোকাস করছি। আর এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, যেখানে আপনি আপনার ফিলিং গুলো, আপনার নিড গুলো এবং আপনার যে ভালো লাগছে না যে জায়গাটা, সেই জায়গাগুলো এক্সপ্রেস করা, সেটাকে আমরা বলি অ্যাসার্টিভ কমিউনিকেশন। সেই জায়গাটাতে আপনি সেটা নিয়ে একটু স্টাডিও করতে পারেন, যেহেতু আমার এই শর্ট সময়ে এই বা এটা একেবারেই আলাদা একটা টপিক, সেটা নিয়ে ফোকাস করা পরে ইনশাল্লাহ আমরা করতে পারি। আর একজন কোশ্চেন করেছেন যে ফেসবুকে মানুষের লাইভ দেখে ডিপ্রেসড হয়ে যায়, এই জন্য আবার দেখি না, কিন্তু আবার পরবর্তীতে দেখা যায় আবার আসছি বা আবার সেটাকে দেখছি। আম, সেই জায়গাটাতে আমি কাজ করার জন্য আপনাকে ছোট করে যেটা বলতে পারি, যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস গুলো আপনার লাইফে, আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস গুলোকে একটু বাড়িয়ে দেন। যখনই আপনি মনে হচ্ছে যে আপনি যে কাজটা থামাতে চাচ্ছেন সেটা আবার করে ফেলছেন, তখনই আপনি নিজেকে প্রেজেন্টে আনার জন্য আর একটু মাইন্ডফুল হয়ে যাবেন। তো আশা করি আমি সবগুলো প্রশ্ন এবং সবগুলো এক্সপেকটেশন ফিল আপ করতে পেরেছি। তারপরেও আপনারা যদি কাইন্ডলি আপনাদের ফিডব্যাক এবং কোয়েশ্চেন গুলো শেয়ার করেন, that would be helpful for me and also the organization Identity Inclusion. Thank you so much. I'm again handing over to Shamsina Apu. Thank you. থ্যাংক ইউ সো মাচ কানিজ। অনেক ভালো ছিল ওয়েবিনারটা এবং আমি অনেক কিছু শিখছি। আমার আরেকটা কোয়েশ্চেন এসছে, সেটা আমি জিজ্ঞেস করে ফেলি। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, ক্যান স্ট্রেস কজ ওভার স্লিপিং? এটা একটা কোয়েশ্চেন এসছে। ইয়েস, অফ কোর্স। স্ট্রেসের যে বিভিন্ন সিমটমস গুলো আছে তার ভিতরে দুটোই হতে পারে, যে আমি মানে অনেক বেশি ঘুমাচ্ছি অথবা একেবারেই ঘুমাতে পারছি না, দুটোই হতে পারে। সেটার জন্য স্পেসিফিক কি রিজনে আপনার স্ট্রেস হচ্ছে সেই জায়গাটাতে আইডেন্টিফাই করা এবং সে অনুযায়ী স্টেপ নেওয়াটা জরুরি। থ্যাংক ইউ। গ্রেট। এনি আদার কোয়েশ্চেন্স আপনারা? হুম, হ্যাঁ, জি, শামসিনা। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন যে অনেক হ্যাঁ, সময়, হ্যাঁ, শিওর। সো সে ইভেন মি এজ এন এমপ্লয়ার, অনেক সময় সিন যে যাদের মেন্টাল হেলথ কন্ডিশনস থাকে তারা অনেক সময় নিজেরাই বুঝতে পারে না। সো ফর এক্সাম্পল, হুম, ইফ হুম, হুম, হুম। আমারই ডিপ্রেশন বা আমি বার্নড আউট, আমি বুঝতে পারছি না যে আমি বার্নড আউট, এবং আমি যে সবার সাথে ধরো রুড বিহেভ করতেছি উইথ মাই টিম মেম্বার্স, সেটা আমি বুঝতে পারছি না। তো তখন কি হুম, 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 করা হুম। যায়, লাইক যেহেতু বুঝতেই পারছি না, হাউ এম আই সাপোজ টু টেক স্টেপস? হুম, সেক্ষেত্রে হুম, হুম, হুম। অর্গানাইজেশনালি বা অন্যদের এখানে কি রেসপন্সিবিলিটি থাকতে পারে, বা নিজেরই কি, মানে আমাদের কিভাবে আমরা অ্যাওয়্যার হইতে পারি? আচ্ছা, এটাও যদি আমি ইন্ডিভিজুয়াল লেভেলে বলি, যে নট অ্যাজ অ্যান এমপ্লয়ার অর সামথিং, এমপ্লয়ার অর এন্টারপ্রেনার, সেই হিসেবে যদি না বলি, ইন্ডিভিজুয়ালি আমি আসলে কিসের ভিতর দিয়ে যাচ্ছি, বা আসলেই আম, আমি কি স্ট্রেস কিনা, আমি কি আসলে অন্যদের সাথে রুড হয়ে যাচ্ছি কিনা, সেই জায়গাটাতে বোঝার জন্য সেলফ কেয়ারের জায়গাটাতে, এই জন্য হচ্ছে আমি বলছি ফোকাস করা। যখন আপনি নিজেকে নিয়ে বসবেন, নিজের কি কি হচ্ছে, নিজের ফিলিংস গুলোকে বোঝার চেষ্টা করবেন, তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন আসলে কি হচ্ছে। অথবা কোনো একটা সিচুয়েশনের পরে আপনি একটা থট ডায়েরি তৈরি করতে পারেন, সেটা জার্নালিং হতে পারে। আই নো অনেকেই জার্নালিং করেন। সেই জার্নালিং গুলো যদি করেন, ইউ ক্যান ডেফিনেটলি আইডেন্টিফাই হোয়াটস অ্যাকচুয়ালি গোয়িং অন উইথ ইউ। এবং এটা নিয়ে আসলে ডিটেলস কথা বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে, যেহেতু স্ট্রেস ম্যানেজমেন্ট ইটসেলফ, ইট নিডস টাইম টু আন্ডারস্ট্যান্ড দ্য সিমটমস অ্যান্ড এট দ্য সেম টাইম দ্য রিয়াকশনস। হ্যাঁ, থ্যাংক ইউ, শামসিনা আপু। দ্যাট মেক্স এ লট অফ সেন্স, বিকজ মানে আমরা যদি নিজেদেরকে নিয়ে কাজ করি বা নিজের ফিডব্যাক চাই, বা আমরা নিজেরাও যদি সেলফ অ্যাওয়্যার, এই যে তুমি বললা, যেটা প্রবাবলি জার্নালিং করলে বা ইয়ে করলে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ ফ্রাস্ট্রেটিং মি, তখন আমরা নিজেরাই নোটিস করবো যে আমাদের মধ্যে কি কি প্রবলেমস হচ্ছে।
সো এখানে হুম যারা হুম হুম হুম। আছে, অলসো ইফ ইউ ওয়ান্ট টু আস্ক কোয়েশ্চেন্স, শুধু Q&A চ্যাটে না, আপনারা আলাদা করে চ্যাটেও কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন, বা হাত রেজ করেও আপনারা নিজেরা প্রশ্নগুলি করতে পারেন। মিস সুদীপা হ্যান্ড রেজ করেছেন। মিস উড ইউ প্লিজ শেয়ার? হ্যাঁ, কানিজ একটু যদি বলো যে এখানে একজন ইমিডিয়েট রিয়াকশনের কথা বলেছে। আমার কাছে মনে হয় সামটাইমস ইট অলসো হ্যাড বিন মাই হুম প্রবলেম, হুম হুম যে কিছু কিছু সময়ে হয়তো আমি ইমিডিয়েটলি অনেক রিয়াক্ট করে ফেলছি, এটা হয়তো করা উচিত হয় না এবং এই কারণে অনেক সমস্যায় হুম 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 হুম। তো ইমিডিয়েট রিয়াকশনটা আসলে বন্ধ করার কি কি উপায় থাকতে পারে? আচ্ছা, সেটার জন্য হচ্ছে গিয়ে যদি ইমিডিয়েট রিয়েকশন বন্ধ করার জন্য প্রথমত আমাদেরকে অ্যাক্টিভ লিসেনার হতে হবে। আমার শোনার ক্যাপাসিটিটা কিভাবে বাড়ানো যায় সেই জায়গাটাতে প্রথমত কাজ করতে হবে নিজেকে। আম, সে এবং অ্যাট দ্য সেম টাইম শোনার যখন ক্যাপাসিটি বিল্ড আপ করতে যাব, প্রথমত আমার মাথায় রাখতে হবে আমি নন জাজমেন্টাল আছি কিনা, আমি কথা শোনার আগেই অ্যান্সারের কথা ভেবে ফেলছি কিনা, কারণ তখনই হচ্ছে কি আমাদের থটস গুলো ন্যারো হয়ে যায় এবং আমরা ইমিডিয়েট রিয়াকশনটা দেখিয়ে ফেলি। কারণ আমার উদ্দেশ্য থাকবে ওই সময়, আমার আমার মেন্টাল স্টেটটা থাকবে আই নিড টু অ্যান্সার। সেই আর্টসটা থেকে আসলে রেসপন্স আমরা করে ফেলি সেই জায়গাটাতে আমরা। আমি যদি এই সময়ের মধ্যে যদি বলি অ্যাক্টিভ লিসেনিংটা প্র্যাকটিস করা উইথ পেশেন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কানিজ। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইফ ইওর বস ইজ আ সাইকো? ওকে, দ্যাটস হোয়াট আই অলরেডি অ্যাড্রেস যে বস ইজ রুড টু মি। হ্যাঁ, সে কি করা যেতে পারে? অন দ্যাট কেস দ্য অ্যাসার্টিভ কমিউনিকেশনে যেতে হবে টু এক্সপ্রেস ওন নিড অ্যান্ড ফিলিংস অ্যাট দ্যাট টাইম। দ্য সাইকো ওয়ার্ডটা আসলে হচ্ছে গিয়ে ভ্যারি করে পার্সন টু পার্সন হোয়াটস দ্য ডেফিনেশন অফ ইট। সো yes, the open communication, the assertive communication is the process here. কিন্তু Thank you. I কিন্তু hope you অনেক get the সময় আসলে answer. একটা পাওয়ার থাকে, গ্যাপ থাকে, যদি বস আসলে রুড হয় বা হুম হুম হুম, একটু পাওয়ার প্লের একটা বিষয়টা পাওয়ার থাকে, গ্যাপ জি। থাকে এবং সেখানে চাকরি হারানোরও একটা ভয় থাকে, তাই না? আমি বসের হুম হুম সাথে হুম 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 মানে হুম হুম অ্যাসার্টিভ হুম হব, ইট কুড বি আ ডিফিকাল্ট সিচুয়েশন ফর মি। আমার যদি হুম আরেকটা হুম জব হুম না থাকে, আমার যদি কোথাও যাওয়ার না থাকে, ঠিক আছে, এবং আমার একটা রেসপন্সিবিলিটি আছে, দেন হুম 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 বিকামস হুম হুম। ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। এবং এখানে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আসলে? আচ্ছা, সুদীপ আপু মিউটেড হয়ে গিয়েছেন। যদি এখানে আমি অ্যাড করি, আমরা সবসময় যেটা বলি, আমরা আসলে আদার্স কে চেঞ্জ করতে পারবো না, আমরা অন্যকে চেঞ্জ করতে পারবো না। হোয়াট উই ক্যান ডু, আমরা নিজেদের সাথে কাজ করতে পারি। যদি অর্গানাইজেশন কালচারটাই নেগেটিভ হয়, সেখানে আমার অর্গানাইজেশন কালচারে সবসময় মেনটেন করা হচ্ছে যে আমি আম দ্য বস, হোয়াট এভার আই এম টেলিং এটাই রাইট। হ্যাঁ, তোমরা যেটাই বলো না কেন, আই আই ওন্ট টেক ইট। ইটস আ নেগেটিভ কালচার। সো নেগেটিভ কালচারের হ্যান্ডলিং এর জন্য কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্কিল গুলা আর একটু একটু আলাদা করে ডেভেলপ করতে হবে সেক্ষেত্রে। দ্যাটস এ লট মোর টু ডিসকাস অ্যাবাউট ইট। রাদার অ্যাসার্টিভ কমিউনিকেশনটা যদি আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারি, মোস্ট অফ দ্য কেসেসে সেটা কাজ করে। আদার দেন দ্যাট, নিজের সেলফ কিছু স্কিল আছে সেগুলোর উপরেও কাজ করা লাগে। সো যদি আমি ইন জেনারেল বলি, ইন জেনারেল সেটা এটাই অ্যান্সার করা যেতে পারে। মিস সুদীপা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কানিস। একটা কোয়েশ্চেন এসছে, থ্যাংক ইউ। সেখানে লিখেছে জি, যে sure. I am getting more stressed just by thinking about stress, but I'm not getting any actual work done. What should I do in this situation? স্ট্রেস নিয়ে চিন্তা করতে করতে আরো স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ করতে পারছে না। That means you are not focusing on the present. প্রেজেন্টে কি হচ্ছে সেই জায়গাটাতে আপনি ফোকাস করছেন না। হ্যাঁ, আপনার প্রেজেন্টে, আপনি যেমন ফর এক্সাম্পল এখন আপনি প্রেজেন্টে ওয়েবিনারটাতে আছেন, আপনার ফোকাসটা হবে ওয়েবিনারে কি হচ্ছে, কি কথা হচ্ছে, বা সেখানে আমি কি রেসপন্স দিব, এই জায়গাটাতে আপনাকে ফুললি থাকতে হবে। সেটা হচ্ছে আপনি প্রেজেন্টে আছেন। কিন্তু অন দ্যাট টাইম যদি আপনার সাথে অনেক কিছু চলতে থাকে, এটার পরে কি করব, তারপরে কি করব, এটা যদি করি তাহলে কি কি হতে পারে,
যখন এই ধরনের থটস গুলো আসবে তখন আপনি আলটিমেটলি এই যে ওয়েবিনারে 1 ঘন্টা টাইম থাকছেন, এটার কিন্তু আউটকামটা আপনি পাবেন না। যার জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে, এট দ্য মোমেন্টে আসতে হবে, এট দ্য মোমেন্টে আপনার স্কিলস এন্ড এক্সপার্টাইজ ইউজ করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস মাহিয়া। থ্যাংক ইউ সো মাচ কানিস। আমাদের টাইম শেষ আমাদের ওয়েবিনারের, and and it was a wonderful session, and I'm very grateful to everybody যারা জয়েন করেছেন এবং পার্টিসিপেট করেছেন। Thank you for your participation. If you have any questions or queries already, কলি আমাদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, ওর ইমেল অ্যাড্রেসও আছে, so you can also contact her directly. Thank you everybody, and you can leave if you're done, if you don't have any more questions. Thank you so much. থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ।